ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলি আগত ডব্লিউবিসিএস, পিডি এবং মেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে, দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526-এ। ঠিক আছে, এবার দেখো, ওইখানে বলেছে কি কাদের মধ্যে হয়েছিল। তাহলে আমরা প্রথম জেনে নিই, ফার্স্ট ব্যাটেল পানিপথ 1526। পানিপথের মোট কতগুলো যুদ্ধ হয়েছিল? পানিপথের মোট 3টে যুদ্ধ হয়েছিল। একটা হলো 1526, তার ঠিক 30 বছর পর একটা হলো 1556, আর একটা হয়েছিল কবে? 1761 সালে। টোটাল এই 3টে পানিপথের যুদ্ধ হয়েছিল। তাহলে কোনটা কার সাথে হয়েছিল আমার জানতে হবে। তাহলে দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ কার সাথে হয়েছিল? তা তোমাদের যদি প্রশ্ন পরীক্ষা খুব ইজি হয়, তাহলে প্রশ্ন আসতে যে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 26 সালে। ঠিক আছে, এবার যদি পাশের ডেট গুলো দিয়ে দেয়, ঠিক আছে, কোন ডেটে কোন যুদ্ধ হয়েছিল, তাহলে কি হবে? 1526 সালে 21শে এপ্রিল। ঠিক আছে, 1526 সালে 21শে এপ্রিল। চারটে পরীক্ষায় চারটে অপশন দিলে চারটে অপশনই 1526 থাকবে। এবার কোনোটা দিলে 21শে এপ্রিল, কোনোটা দিলে 22শে এপ্রিল, যদি খুব টাফ যদি কোশ্চেন হয়। তাহলে প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1526 সালের 21শে এপ্রিল। ঠিক আছে, কার সাথে কার হয়েছিল না? আহ, সুলতানি বংশের শেষ শাসক সুলতানি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদির সাথে কার হলো? বাবরের হয়েছিল। ঠিক আছে, এবারে ইব্রাহিম লোধি হলো সুলতানি বংশের প্রথম সুলতান, যিনি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন। এর আগে কোনো সুলতান যুদ্ধক্ষেত্রে কিন্তু মারা যায়নি। এই সুলতানি বংশের ইব্রাহিম লোধি হলো সেই সুলতান যে যুদ্ধক্ষেত্রে মারা যায়। তাহলে বাবর এবং ইব্রাহিম লোদির সাথে হলো পানিপথের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল 1526 সালের 21শে এপ্রিল। তার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে পানিপথ কোথায়, বর্তমানে কোথায়? পানিপথ হচ্ছে বর্তমানে হরিয়ানায়। পানিপথ হচ্ছে বর্তমানে হরিয়ানা। এবার পরীক্ষা এখান থেকে আরো প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন? না, এই বাবরকে ভারত আমন্ত্রণের জন্য, সরি, ভারত, এই বাবরকে ভারত আক্রমণের জন্য কে ইনভাইট করেছিল বা কে আমন্ত্রণ জানিয়েছিল? তাহলে ইব্রাহিম লোদির কাকা আলম খাঁ লোদি। আলম খান লোদি। ঠিক আছে, আলম খান লোদি এবং দৌলত খাঁ লোদি। দৌলত খান লোদি। এছাড়া আরেকজন ছিল, তার নাম হচ্ছে রানা সঙ্গ। সঙ্গ, এরা বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ঠিক আছে, এবার রানার সঙ্গের সাথে বাবরের একটা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, ঠিক তার পরের বছর 1526 সালে প্রথম যুদ্ধ হলো। ঠিক তার পরের বছর 1527 সালে রানা সঙ্গের সাথে বাবরের একটা যুদ্ধ হলো। সেই যুদ্ধের নাম হচ্ছে খানোয়ার যুদ্ধ। এই যুদ্ধ খানোয়ার যুদ্ধ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল ডিটেলস। যারা আমাদের ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, এবং অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানিও যে তোমাদের এগুলো কতটা কাজে লাগবে পরবর্তীকালে বা লাগছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে। ওই টোডরমল ওয়াজ অ্যাসোসিয়েটেড টু। টোডরমল কার সাথে যুক্ত ছিল? 1 নম্বর বলছে ল, 2 নম্বর ল্যান্ড রেভিনিউ রিফর্ম, 3 নম্বর হচ্ছে লিটারেচার, আর 4 নম্বর হচ্ছে মিউজিক। টোডরমল ছিল আকবরের রাজসভায়। ঠিক আছে, আকবরের রাজসভায় ছিলেন টোডরমল। তিনি আকবরের রাজসভায় কি ছিলেন না? রাজস্ব মন্ত্রী ছিলেন। ঠিক আছে, আকবরের রাজসভার রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। ঠিক আছে, তাহলে ল্যান্ড রেভিনিউ রিফর্ম, তার রিফর্মটা কি ছিল না? তিনি জাপ্তি সিস্টেম চালু করেছিলেন। জাপ্তি সিস্টেম চালু করেছিলেন, যেটা সরাসরি কৃষকদের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই জাপ্তি সিস্টেম যে তিনি চালু করেছিলেন, সেটা কোন অঞ্চলে সেটা জাপ্তি সিস্টেমটা চালু ছিল? না, এটা চালু ছিল মুলতান থেকে পুরো বিহার পর্যন্ত। মুলতান থেকে
মানে বর্তমানের পাকিস্তানের মুলতান থেকে পুরো বিহার, এই এত দূর এলাকায় এই জাপ্তি সিস্টেমটা চালু ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং গেভ আপ দ্য টাইটেল অফ স্যার ইন প্রোটেস্ট এগেনস্ট দ্য জালিয়ানওয়ালা বাগ ইনসিডেন্ট। জালিয়ানওয়ালা বাগ ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে কে স্যার উপাধি ত্যাগ করেছিলেন? স্যার উপাধি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, তাহলে অপশন এ কি দেখো বলছে মহাত্মা গান্ধী, অপশন কি বি বলছে জওহরলাল নেহেরু, অপশন সি বলছে রবীন্দ্রনাথ টেগর, আর অপশন ডি বলছে তেজ বাহাদুর সপ্রু। দেখো আমাদের দিশারি কম্পিটিটিভ এক্সাম অফলাইন অফলাইন প্লাস অনলাইন, ঠিক আছে, উভয়ই ভর্তি চলছে, ডব্লিউবিসিএস এবং কম্বাইন্ড। এছাড়া এনটিপিসি, টেট, পুলিশ, এসএলএসটি আলাদা আলাদা ব্যাচ আছে। যারা অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, তারা অবশ্যই যোগাযোগ করো এই নাম্বারে। আমাদের এখানে অ্যাডমিশন ফিস খুবই কম এবং কমনের আমরা গ্যারেন্টি দিয়ে থাকি। ঠিক আছে, যে যে চ্যাপ্টার আমরা করাবো সেই চ্যাপ্টারের বাইরে কিছু কোশ্চেন আসবে না, এটুকু আমাদের গ্যারেন্টি। জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগ, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা পাঞ্জাবে অবস্থিত, তাই তো? পাঞ্জাব অবস্থিত জালিয়ানওয়ালাবাগ। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনা ঘটেছিল 1919 সালের 13ই এপ্রিল। কি জন্য ঘটনা ঘটেছিল না, রওলাট অ্যাক্টের প্রতিবাদে পাঞ্জাবের কিছু সাধারণ মানুষ বৈশাখী পূর্ণিমার দিন এই জালিয়ানওয়ালাবাগ চত্বরে মিলিত হয়েছিল। ঠিক আছে, সেখানকার পুলিশ কমিশনার স্যান্ডার্স ও জেনারেল ও ডায়ার, স্যান্ডার্সকে পরে জেনারেল ও ডায়ার কি করেছিলেন, নির্বিচারে ওখানে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছিলেন। এটাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি করলেন না স্যার উপাধি ত্যাগ করলেন। এছাড়াও, ঠিক আছে, মহাত্মা গান্ধী, তিনি কি করেছিলেন না মহাত্মা গান্ধী কাইজার-ই হিন্দ, কাইজার ই মালিক কাইজার-ই-হিন্দ, ঠিক আছে, এই উপাধি তিনি ত্যাগ করেছিলেন। মহাত্মা গান্ধী কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। এছাড়াও যমুনালাল বাজাজ, যমুনালাল বাজাজ, তিনি রায় বাহাদুর, রায় বাহাদুর পরিত্যাগ করেছিলেন। ঠিক আছে, এটাই। নেক্সট দেখো, বলছে ইন দা থার্ড ব্যাটেল অফ পানিপথ মারাঠা ওয়ার ডিফিটেড বাই। তৃতীয় পানিপথের যুদ্ধে, তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা তাদেরকে হারিয়েছিল। তা তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম প্রশ্নতেই আমি বলেছি তিনটে পানিপথের যুদ্ধ হয়েছিল, কোনটা কবে হয়েছিল সেটা ডিটেলস আমি প্রথম প্রশ্নে বলেছি, প্রথম প্রশ্নে যখন ব্যাখ্যা করছিলাম। তাহলে কবে হয়েছিল এটা? 1761 সালে, তাই তো? 14ই জানুয়ারি, 1761 সালের 14ই জানুয়ারি হয়েছিল। ঠিক আছে, কাদের সাথে হয়েছিল? মারাঠাদের সাথে হয়েছিল। কাদের? আফগানদের। ঠিক আছে, মারাঠাদের সাথে হয়েছিল আফগানদের। আফগান বাহিনীকে নেতৃত্ব কে দিয়েছিল? আহমদ শাহ আবদালি, আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালি হচ্ছে আফগান বাহিনীর নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, আর সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ যেটা হয়েছিল সেটা হয়েছিল কবে? 1556 সালে হয়েছিল। কার সাথে কার হয়েছিল না, আকবরের সেনাপতি ছিলেন বৈরাম খাঁ, বৈরাম খান এবং হিমু। ঠিক আছে, হিমু, এই বৈরাম খান এবং হিমুর সাথে হয়েছিল কি সেকেন্ড যুদ্ধটা। ঠিক আছে, টোটাল তিনটে যুদ্ধই আমি বলে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে দ্য হরপ্পান সিটি রিপ্রেজেন্টেড বাই দ্য আর্কিওলজিক্যাল সাইট অফ লোথাল। ঠিক আছে, যে লোথাল ওয়াজ সিচুয়েটেড অন দ্য রিভার। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, এই যে লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল কথার অর্থ কি? লোথাল কথার অর্থ কি? আমরা জানি হরপ্পা কথার অর্থ কি, আমরা জানি মহেঞ্জোদারো কথার অর্থ কি। লোথাল কথার অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড। ঠিক আছে,
মাউন্ট অফ ডেড, মৃতদেহের স্তূপ। যেমন মহেঞ্জোদারোর কথা অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড, লোথাল কথার অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড। এই লোথাল ছিল পোর্ট সিটি, ঠিক আছে, পোর্ট সিটি, পোর্ট সিটি ছিল এটা, ছিল পোর্ট সিটি, ঠিক আছে। লোথাল কে আবিষ্কার করেছিল? লোথাল আবিষ্কার করেছিল তোমার রঙ্গনাথ রাও, রঙ্গনাথ রাও, রাও। কবে আবিষ্কার করেছিল? 1957 সালে তিনি এটি আবিষ্কার করেছিলেন। 1957 সালে তিনি লোথাল আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, রঙ্গনাথ রাও। তাহলে লোথাল কোথায় অবস্থিত? লোথাল গুজরাটে অবস্থিত, গুজরাটে অবস্থিত, ঠিক আছে। তা গুজরাটের কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের সবরমতী এবং ভোগাভা নদীর সঙ্গমস্থলে অবস্থিত, ভোগাভা এবং সবরমতী, সবরমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। অ্যাকচুয়ালি ভোগাভা হচ্ছে সবরমতীরই উপনদী, ঠিক আছে। আচ্ছা, লোথালকে বলা হতো ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন, ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন, ম্যানচেস্টার অফ হরপ্পা, ঠিক আছে, লোথালকে বলা হতো ম্যানচেস্টার অফ হরপ্পা। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন আছে, which one of the following is considered to be the most significant battle in the establishment of British supremacy in India? ভারতে ব্রিটিশদের সুপারমেসিটা কোন যুদ্ধের পর এস্টাবলিশড হয়েছিল? ঠিক আছে, দেখো প্রথমে 1757 সালে পলাশীর যুদ্ধের যুদ্ধের যখন বাংলার নবাব সিরাজউদ্দৌলা হেরে গেল, তখন ব্রিটিশরা ভারতবর্ষে তাদের পা একটু একটু করে শক্ত করতে লাগলো। ঠিক তারপরে 1757 সালের যুদ্ধের পর 1764 সালে বক্সারের যুদ্ধের পর ব্রিটিশরা ব্রিটিশদের পায়ের নিচে যে মাটি সেটা আরো বেশি শক্ত হয়েছিল, ঠিক আছে। 1764 সালে যুদ্ধের পর, মানে বক্সারের যুদ্ধের পর ব্রিটিশদের সুপ্রিমেসিটা, ঠিক আছে, স্টাবলিশড হয়েছিল শক্তপোক্ত একদম ভাবে। তো উত্তর তাহলে কি হবে? ব্যাটল অফ বক্সার। এই বক্সারের যুদ্ধে ব্রিটিশ কমান্ডার ইন চিফ কে ছিলেন? উত্তর কি হবে তাহলে? ব্রিটিশদের যে কমান্ডার বা ব্রিটিশ সেনাপতি কে ছিল? না, ব্রিটিশ সেনাপতি ছিল মুনরো। ব্রিটিশ সেনাপতি ছিলেন মুনরো। তাহলে মুনরোর সাথে যুদ্ধটা কার হয়েছিল? না, বাংলার যিনি নবাব তিনি ছিলেন মীর কাসিম, মীর কাসিম। এছাড়া ছিলেন সুজাউদ্দৌলা, সুজাউদ্দৌলা। আর ছিল শাহ আলম টু, দিল্লি নবাব শাহ আলম টু। চীনের মিলিত বাহিনীর সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ বক্সারের যুদ্ধ বলা হয়। বক্সারের যুদ্ধে হেরে যাবার পর ব্রিটিশদের যে সুপারমেসি সেটা আস্তে আস্তে আরো ফ্লুরিস্ট হতে থাকে, বোঝা গেছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে বক্সারের যুদ্ধে ব্রিটিশ কমান্ডার ইন চিফ কে ছিলেন? উত্তর হবে তাহলে টমাস মুনরো। আচ্ছা, আর একটা প্রশ্ন ডব্লিউবিসিএস এসেছিল যে বক্সারের যুদ্ধের সময়, হ্যাঁ, বাংলার নবাব কে ছিলেন? তাহলে কে ছিলেন? মীর কাসিম, মীর কাসিম, ঠিক আছে। আচ্ছা, আমরা তো পড়লাম পলাশি যুদ্ধ কবে হয়েছিল, 1757 সালে। আচ্ছা, শ্রীরঙ্গপত্তনম, অ্যাকচুয়ালি শ্রীরঙ্গপত্তনমের যে সন্ধি, তার যে যুদ্ধটা সেটা হচ্ছে কি ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, ঠিক আছে, ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ার, যে যুদ্ধে টিপু সুলতান মৃত্যুবরণ করেছিলেন। টিপু সুলতান এই যুদ্ধে মারা যান, ঠিক আছে, টিপু সুলতান মারা গিয়েছিলেন 1799 সালে, 1799 সালে টিপু সুলতান মারা যান এই যুদ্ধে। কি আছে দেখো, হোয়েন ডিড গান্ধীজি গিভ দ্য স্লোগান স্বরাজ ইন এ ইয়ার, স্বরাজ ইন এ ইয়ার,
হোয়েন ডিড গান্ধীজি গেভ দ্য স্লোগান, কখন গান্ধীজি স্লোগান দিয়েছিল স্বরাজ ইন এ ইয়ার, 1 বছরের মধ্যে স্বরাজ আসবে। অপশন এ কি বলছে, ডিউরিং দ্য ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ কবে হয়েছিল? ডান্ডি মার্চ এর এর আগের ভিডিওতে ডান্ডি মার্চ নিয়ে টোটাল ডিটেলস দেওয়া আছে। ডান্ডি মার্চ শুরু হয়েছিল 12ই মার্চ 1930 সবরমতী আশ্রম থেকে, যেটা শেষ হয়েছিল এপ্রিল 6 এপ্রিল 1930। এই 24 দিন ধরে তারা পায়ে হেঁটে গিয়েছিল, ঠিক আছে, ডান্ডি অভিমুখে। সেখানে লবণ আইন ভঙ্গ করেছিলেন বা সল্ট সত্যাগ্রহ, যেটা আছে ডান্ডি মার্চ। 2 নম্বর কি, ডিউরিং নন কোঅপারেশন মুভমেন্ট। এই নন কোঅপারেশন মুভমেন্ট কবে শুরু হয়েছিল? 1920 সালে, তাই তো। চললো কবে? 1922 পর্যন্ত। 1922 পর্যন্ত। এই 1922-এর 5 ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাকে বলা হয় চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা। চৌরি চৌরাটা কোথায়? এটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। এটা ডব্লিউবিসিএস এসেছিল, চৌরি চৌরা কোথায়? গোরক্ষপুর। গোরক্ষপুর, ঠিক আছে। এখানে একটা থানার মধ্যে 22 জন পুলিশ অফিসারকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। সেই ঘটনায় মর্মাহত হয়ে গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট স্থগিত করে দেন। আর এই মুভমেন্ট চলাকালীনই গান্ধীজি বলেছিলেন স্বরাজ উইথ ইন এ ইয়ার, ঠিক আছে। তাহলে উত্তর তাহলে কি হবে? নন কোঅপারেশন মুভমেন্ট। আর ডিউরিং সিভিল ডিফেন্স মুভমেন্ট কবে শুরু হয়েছিল? না, এই যে সল্ট সত্যাগ্রহের মাধ্যমে শুরু হয়ে গেছিল সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট 1930, চলেছিল 1934 সাল পর্যন্ত, ঠিক আছে। আর রাউন্ড টেবিল কনফারেন্স সবাই জানো যে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, কোর্ট ল্যাঙ্গুয়েজ ডিউরিং মুঘল পিরিয়ড। মুঘলদের রাজসভায় বা মুঘল যুগে সরকারি ভাষা কি ছিল? মুঘল যুগে সরকারি ভাষা ছিল ফার্সি বা পার্সি, ঠিক আছে। এটা 1935 পর্যন্ত চালু ছিল। 1935 সালে এসে লর্ড উইলিয়াম বেন্টিং সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, ঠিক আছে। কে? বেন্টিং। ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন কবে? 1935 সালে। আর 1935 সাল পর্যন্ত এটা ডব্লিউবিসিএস এটা প্রশ্ন এসেছিল যে ইংলিশকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি কবে দেওয়া হয়েছিল? 1935। তারপরে ফার্সি কতদিন পর্যন্ত সরকারি ভাষা ছিল? তাহলে 1935 সাল পর্যন্ত ফার্সি সরকারি ভাষা হিসেবে ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দ্য অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র অফ কৌটিল্য, এই যে অর্থশাস্ত্রটা কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র, ঠিক আছে, সেটা কি? না প্লে অ্যাবাউট চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে নাটক, না একটা বায়োগ্রাফি? অবশ্য সি বলছে দেখো হিস্ট্রি অফ চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাস, নাকি বুক অফ প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট, বুক অফ বুক অন প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট। তো অর্থশাস্ত্র কোন যুগে লেখা হয়েছিল? অর্থশাস্ত্র মৌর্য যুগে লেখা হয়েছিল, ঠিক আছে। সবাই জানি আমরা অর্থশাস্ত্র কোন যুগে লেখা হয়েছিল? মৌর্য যুগে। মৌর্য যুগে লেখা হয়েছিল। কে লিখেছিলেন? কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। কোন ভাষায় লেখা হয়েছিল? এটা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, সংস্কৃত ভাষায় এটা লেখা হয়েছিল, ঠিক আছে। কৌটিল্যকে ভারতের মেকিয়াভেলিও বলা হয়, জানো তো। কৌটিল্যকে বলা হয় ভারতের মেকিয়াভেলি, মেকিয়াভেলিও বলা হয়। কৌটিল্যকে বলা হয় ভারতের মেকিয়াভেলি। এবার অর্থশাস্ত্র কি বিষয়ক বই? অর্থশাস্ত্র হচ্ছে একটা পলিটি, ঠিক আছে। তার রাজ্য শাসন কিভাবে হবে তার সমস্ত নিয়ম কানুন অর্থশাস্ত্রের মধ্যে লেখা আছে। তাহলে বুক অন প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট, বুক অফ প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট। এবার এই বইটার যে অরিজিনাল পাণ্ডুলিপি, ঠিক আছে, সেটা 1905 সালে মাইসোর থেকে উদ্ধার করেছিল আর শ্যাম শাস্ত্রী, আর শ্যাম শাস্ত্রী। ইনি 1915 সালে বইটাকে ইংলিশ ভাষায় ট্রান্সফার করেছিলেন, ইংলিশ ভাষায় ট্রান্সফার করেছিলেন। আর অর্থশাস্ত্রের টোটাল আপনার 15টা অধিকরণ আছে, 15টা অধিকরণ আছে। আর 180টা চ্যাপ্টার আছে, 180টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট আর লাস্ট কোশ্চেন। অরবিন্দ ঘোষ ওয়াজ ব্রিলিয়ান্টলি ডিফিটেড ইন দ্য আলিপুর কনস্পিরেসি কেস, ঠিক আছে। অরবিন্দ ঘোষকে আলিপুর কনস্পিরেসি কেসে কে ডিফেন্ড করেছিল?
অপশন এ চিত্তরঞ্জন দাস, অপশন বি উমেশ চন্দ্র ব্যানার্জি, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি তেজ বাহাদুর সপ্রু। আচ্ছা, এই যে 1908 সালে 30শে এপ্রিল সম্ভবত মুজাফফরপুর ঘটনার পরিপ্রেক্ষিতে বা সেখান থেকে মুজাফফরপুর ঘটনা মানে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিল আমাদেরকে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। সেই বিস্ফোরণের তদন্ত সূত্র ধরে, ঠিক আছে, কলকাতার কলকাতার মানিকতলায় একটা বোমের কারখানা খুঁজে পায় ব্রিটিশ গোয়েন্দা বাহিনী। সেই থেকেই শুরু হয়েছিল কি আলিপুর কনস্পিরেসি কেস। সেই থেকেই শুরু হয়েছিল আলিপুর কনস্পিরেসি কেস। এই কেসে টোটাল 34 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 34 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে ছিলেন অরবিন্দ ঘোষ, ঠিক আছে, তার ভাই ছিল বারিন্দ্র কুমার ঘোষ। বারিন্দ্র কুমার ঘোষ এছাড়া আরো অনেকে ছিল, ঠিক আছে, অরবিন্দ ঘোষ, বারিন্দ্র কুমার ঘোষ, আরো ছিল অনেকে। তো সেখানে অরবিন্দ ঘোষের হয়ে যিনি উকিল ছিলেন তার নাম ছিল চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, এই চিত্তরঞ্জন দাসই অরবিন্দ ঘোষকে ডিফেন্ড করেছিল। ঠিক আছে, এবং সরকার পক্ষের যে উকিল তার নাম ছিল আশুতোষ বিশ্বাস। আশুতোষ, এই ছিল টোটাল আমাদের আজকের 10টা ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমাদের ভালো লাগবে, ইনফরমেশন গুলো পরবর্তীকালে প্রচুর তোমাদের কাজে দেবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই একটি লাইক করো। ধন্যবাদ।